আমি এখানে তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি আলু আর গাজর এই দুটো দিয়ে দেবো গরম তেলে ভাজার জন্য। একটু সামান্য নুন দেব ভাজার জন্য। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এটাকে তুলে নেব। বেশিক্ষণ ফ্রাই করবো না, অল্প কিছুক্ষণ ফ্রাই করে লাল লাল হয়ে আসবে, তখন আমি এটা তুলে নেব। আমি এখানে আলু আর গাজরটা তুলে নিয়েছি, ঢেঁড়সটা ভাজতে দিয়েছি। খানিকক্ষণ ভাজার পর আমি তুলে নেব। খানিকটা নুন দিচ্ছি। ঢেঁড়সটা বেশি ভাজবো না, বেশি ভাজটা হালকা ভাজা হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। বাইরে হয়ে আমি শম্পা, আর তোমরা দেখছো শম্পার ফ্যামিলি একটি ছোট্ট রান্নার ভিডিও। আমার নিত্যদিনের কাজের মধ্যে রান্নাটাও এর মধ্যেই পড়ে। সেই জন্য আমি একটি ছোট্ট করে আমি কি রান্না করি, কেমনভাবে রান্না করি, সব থেকে সিম্পল এবং সহজ পদ্ধতিতে আমি এই রান্নার ভিডিওগুলো দেখাই। ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই আপনারা নিজেরাও বাড়িতে বানান এবং জানাতে ভুলবেন না যে আমার সবথেকে সাধারণ এবং সহজ উপায়ে কম সময়ে এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি কোনো পেঁয়াজ বাটা ইউজ করব না। ভেন্ডি বা ঢেঁড়স রান্নার সবসময় পেঁয়াজ কুচি দিলে রান্নার টেস্টিও ভালো হয় এবং খেতেও অসাধারণ হয়। আপনারা চাইলে এতে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি দিইনি, যেটা হিন্দিতে বলে সিমলা মির্চ। আমি এখানে একটা টমেটো, একটা কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন এখানে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজা হবে না, ঠিক এই রকম লালচে ভাব আসলে, একটা সুন্দর গন্ধ ছাড়লে তখন আমি এই পেস্টটা দিয়ে দেবো। আপনারা দেখবেন যে আমি ওই যে আদা রসুন টমেটোর পেস্টটা ছিল আমি এতে দিয়েছি। আমি একবারে মিহি করে পেস্টটা বানাইনি, কারণ এইগুলো যত একটু গোটা গোটা রেখেছি, এতে এর যে আলাদা আলাদা ফ্লেভারটা আছে সেটা এতে কাজ করবে। সেটা যখন এটা ফুটবে তখন এর ভেতরে এটা কাজ করবে। সেজন্য আমি আজকে আর মিহি করে বাটিনি। এর ভেতরে আমি একে একে মশলা দিতে থাকবো। আপনারা নুনের কোয়ান্টিটিটা একটু বুঝে দেবেন, কারণ আলু ভাজার সময় এবং ঢেঁড়স ভাজার সময় নুন দেওয়া হয়েছে। আমি অল্প পরিমাণে নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটা আমি মিক্স করব। সামান্য পরিমাণে একটু জল দেব, জল দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো। এটা একটুখানি ফুটবে, তারপর আমি ঢেঁড়স, আলু এবং গাজরটা দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু জল দেব এবং এটা ফুটতে দেবো।
ওটার জন্য আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিলে স্কিপ করে যেতে পারেন। তো আমি এখন সামান্য গরম মশলা দেব। দেখতেই পাচ্ছ এটা আমার প্রায় মাখা মাখা টাইপের হয়ে এসছে। সেটা যেহেতু গরম মশলা দিলাম, এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপর এটা আমি সার্ভ করে দেব। আপনারা চাইলে এতে লেবুর রসও দিতে পারেন। আমার এটা লেবু ছিল না, সেজন্য আমি দিইনি, কারণ লেবুর রসে এই টেস্টটাকে ইনহ্যান্স করে। তো আমার ভিডিওটা এইখানেই আমি শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।